আসসালামু আলাইকুম। আহ, আমরা আজকে কিছু শব্দ শিখব এই উদ্দেশ্যে আমাদের ইংরেজি শেখার জার্নিটা যাতে সহজ হয়, স্মুথ হয়। ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা আজকে কিছু এমন শব্দ শিখব যেগুলো হচ্ছে কমন কিছু নাউন। তবে এই নাউনগুলো আমরা জাস্ট মুখস্থ করে যখন শিখি সচরাচর, এগুলো আমরা শেখার পরে কিন্তু ভুলে যাই বা কখন কীভাবে ইউজ করতে হবে ঠিকমতো বুঝতে পারি না। তো আসলে নাউনগুলো শেখার কিছু টেকনিক আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। আমার এই ভিডিওটা সকল স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে আজকে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, যে নাউনগুলো আমরা যখন শিখবো তখন এগুলো একটু ফ্রেজ আকারে শিখবো। ফ্রেজ বলতে কি বোঝায়, যে একটা নাউনের সাথে আরও সংশ্লিষ্ট আরও কয়েকটা নাউন, রিলেটেড আরও কিছু নাউন বা প্রোনাউন অথবা প্রেপাজিশন বসে তারপর এটা এইভাবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন অ্যাড্রেস একটা নাউন, খুব পরিচিত একটা নাউন। তা আপনি মনে করেন অ্যাড্রেস বানানটা শিখে নিলেন, অ্যাড্রেস শব্দটাও জানেন, বাট লিখতে গেলে না আপনার মাথায় আসে না যে অ্যাড্রেস দিয়ে আপনি এই মুহূর্তে কীভাবে সাজিয়ে লিখবেন। অথবা আপনি বলতে গেলে আপনার স্পোকেনের ক্ষেত্রে ওই মুহূর্তে আপনি অ্যাড্রেস শব্দ জানেন, বাট অ্যাড্রেসটাকে সাজিয়ে গুছিয়ে বলতে পারছেন না। তো সেই ক্ষেত্রে খেয়াল করুন, আমরা এখানে অ্যাড্রেস দিয়ে কতগুলো কমন ফ্রেজ আপনাদের সামনে নিয়ে আসলাম, যেগুলো সচরাচর অ্যাড্রেসের সাথে একসাথে বসে। যেমন হচ্ছে হোম অ্যাড্রেস। অ্যাড্রেস বলতে গেলে কিন্তু চলে আসে হোম অ্যাড্রেস, নাকি অফিস অ্যাড্রেস, হ্যাঁ, অথবা মেইল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, বা সিম্পলি আমরা কিন্তু ডিটারমিনার ইউজ করি যে ইউর অ্যাড্রেস, হ্যাঁ, যে আপনার অ্যাড্রেসটা কী হবে বা হিজ অ্যাড্রেস বা এরকম। তো তখন এই অ্যাড্রেস একটা শব্দের সাথে যখন আমরা এরকম আরও কয়েকটা, যেমন হোম অ্যাড্রেস, এই অ্যাড্রেসের সাথে আরেকটা নাউন কিন্তু বসলো, এটা নাউন অ্যাডজেক্টিভের মতো করে বসছে। মানে হোম একটা নাউন, বাট এখানে বসছে কীভাবে, নাউন অ্যাডজেক্টিভের মতো হয়ে বসছে। অনেক সময় দুইটা নাউন একসাথে বসে, তাই না? তখন দুইটা নাউন একসাথে বসলে একটা নাউন কিন্তু আরেকটাকে ডিসক্রাইব করে। সেক্ষেত্রে আগের নাউনটা আমরা অ্যাডজেক্টিভের মতো ইউজ করে থাকি, যেটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। তো এখানে হোম অ্যাড্রেস যেখানে এখানে এভাবে বসছে, অফিস অ্যাড্রেস এভাবে বসছে, তারপর মেইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি যে এই একইভাবে কিন্তু বসছে। ওয়েব অ্যাড্রেস, ইওর অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে ডিটারমিনার। তো আপনি যখন এতগুলো ফ্রেজ অ্যাড্রেস দিয়ে জানবেন, তারপর আপনি এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি। পাশাপাশি আপনার সহজেই বাক্যগুলো মাথায় আসবে। যেমন উদাহরণস্বরূপ, আমরা কিছু রিলেটেড অ্যাড্রেস বা এই অ্যাড্রেস জনিত অ্যাড্রেসের সাথে, মানে ফ্রেজ সাথে রিলেটেড কিছু বাক্য আমরা শেখানোর চেষ্টা করি। যেমন কুড আই নো ইউর অ্যাড্রেস প্লিজ, এই ইউর অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসে। কুড আই নো ইউর অ্যাড্রেস প্লিজ, যে আমি কি আপনার অ্যাড্রেসটা জানতে পারি, আপনার ঠিকানাটা জানতে পারি। এছাড়া ওয়্যার ইজ ইউর হোম অ্যাড্রেস, আপনার বাসা কোথায় বা আপনার দেশের বাড়ি কোথায়, এরকম কিছু। মাই ইমেল অ্যাড্রেস ইজ, তারপরে যেমন হচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে, তারপরে ডট ডট ডট, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস আপনি বললেন। তো এখানে হয় কি, ওই আপনি যখন এই অ্যাড্রেস শব্দটা যখন এইভাবে চিন্তা করবেন যে আমার এটার সাথে এই ফ্রেজগুলো বসতে পারে, যখন এভাবে চিন্তা করতে থাকবেন, তখন আপনি খুব এটা দিয়ে অনেক কথা বলতে পারবেন, আপনি লিখতে পারবেন। পাশাপাশি অ্যাড্রেস যেখানে আপনি দেখবেন, তখন আপনি এটা সহজে এটাকে আপনার কম্প্রিহেন্ড করতে পারবেন। ওটা শিখবো সেটা হচ্ছে আফটারনুন। খুব পরিচিত একটা শব্দ, বাট এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন খেয়াল করবেন, এটা একটা প্রিপজিশন দিয়ে ব্যবহার করা হয় ইনের সাথে। যখন আমরা ইন দিই তখন আমাদের একটা ডিটারমিনার বা আর্টিকেল লাগে এখানে, দা, ইন দি আফটারনুন। এছাড়া হতে পারে যে অন মানডে আফটারনুন, সোমবার বিকেলে বা রবিবার বিকেলে, এইভাবেও আমরা এটা ব্যবহার করে থাকি। এছাড়া হতে পারে আফটারনুন ন্যাপ, ন্যাপ মানে ছোট ঘুম, যেটা আমরা 2-1 ঘন্টা ঘুমাই আর কি বিকেলবেলা, এটাকে বলে আফটারনুন ন্যাপ। এখানে এখানে কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু আফটারনুন আমরা ওখানে দেখলাম যে এটা হচ্ছে সিম্পলি জাস্ট নাউন ছিল, বাট এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি, এটা এখানে নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কারণ হচ্ছে ন্যাপটা নিজেই হচ্ছে একটা নাউন। তো অনেক সময় নাউন নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এটা যারা একটু স্টাডি করেন, গ্রামার বা একটু পড়াশোনা করেন, তারা হয়তো এগুলো জেনে থাকবেন। তো আমি এখানে এই ভিডিওতে সংক্ষেপে বললাম। তারপর হচ্ছে আফটারনুন প্রেয়ার। এখানেও আফটারনুন একটা নাউন, প্রেয়ার একটা নাউন, বাট ও বসছে আরেকটা নাউনকে ডিসক্রাইব করতে, প্রেয়ারকে বোঝাতে, যে বিকেলের প্রার্থনা। তো আমরা বিকেলের প্রার্থনা বলতে আমরা মুসলমানরা যেটা বুঝি আসরের নামাজ, এছাড়া অন্য ধর্মেও থাকতে পারে।
তো আফটারনুন প্রেয়ার বলতে আমরা যেটা বুঝি আসরের নামাজটা। তারপরে দিস আফটারনুন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আজকে বিকেলে বা দিস আফটারনুন, যে আজ বিকেলে। তো যাই হোক, আমরা এখন এগুলোকে একটু সেন্টেন্সে প্রকাশ করার চেষ্টা করি। সেন্টেন্সে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, আই থিঙ্ক ইউ নিড অ্যান আফটারনুন ন্যাপ এভরি ডে। যে আমার মনে হয় যে আপনার আসলে প্রতিদিন বিকেলে একটু ঘুমানো দরকার। এই কথাটা কিন্তু আমরা আফটারনুন ন্যাপের মাধ্যমে বলতে পারি। আই এম টু পারফর্ম মাই আফটারনুন প্রেয়ার নাও, যে আমাকে এখন আসরের সলাত আদায় করতে হবে বা আসরের নামাজ আদায় করতে হবে। আই নিড সাম রেস্ট ইন দি আফটারনুন, এটাতে তো আমরা অনেক কথা বলতে পারি, যে আমার কিছু বিশ্রাম দরকার, বা বাচ্চারা খেলাধুলা করছে বিকেলবেলা, বা আমি বিকেলে হাঁটি, এরকম অনেক কিছু। আমরা যেই শব্দে চলে গেলাম সেটা হচ্ছে এইজ। এইজ বলতে সাধারণত দুইটা কমন অর্থ আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে বয়স, আরেকটা বলে আমরা যুগ। তো দেখি এটা সাধারণত কোন কোন ফ্রেজ ইউজ করা যায়। এটা অনেকভাবে ইউজ করা যেতে পারে। যেমন এইজের সাথে যখন রেস্ট্রিকশন দেই, তখন এই শব্দটা নিজেই একটা অ্যাডজেক্টিভের মতো রেস্ট্রিকশনকে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে। এইজ রেস্ট্রিকশন মানে বয়সে কোনো সীমাবদ্ধতা আছে কিনা। এইজ গ্রুপ মানে বয়সের একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে বোঝাতে আমরা এইজ গ্রুপ ফ্রেজটা ইউজ করে থাকি। বা ইওর এইজ, মাই এইজ, এটা খুব সিম্পলি আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে বাই দি এইজ অফ 18, বাই দি এইজ অফ 18, অথবা অ্যাট দি এইজ অফ 18, টু দি এইজ অফ 18। বাই দি এইজ অফ 18 বলতে আমরা যেটা বুঝাই 18 বছর বয়সের মধ্যে, বা 20 বছর বয়স, বা 21, আপনারা যে কোনো মানে বয়সটা বসিয়ে দিতে পারেন। অ্যাট দি এইজ অফ 18 বলতে বোঝায় ঠিক 18 বছর বয়সে। আবার টু দি এইজ অফ 18 বলতে বোঝাতে পারে যে 18 বছর বয়স পর্যন্ত। তো এখানে বাই, অ্যাট, টু, এই তিনটা প্রেপাজিশন এটার সাথে দি এইজ অফ 18-এর সাথে বেশি বসে থাকে। এছাড়া আমরা এভাবে বলতে পারি এটাকে দি এইজ অফ সায়েন্স। এইজের সাথে একটা অফ ইউজ করে তারপর আমরা আরেকটা নাম দিতে পারি। সায়েন্স হতে পারে, গ্লোবালাইজেশন হতে পারে, টেকনোলজি হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হতে পারে, এরকম। মডার্ন এইজ হতে পারে, এখানে মডার্নটা একটা অ্যাডজেক্টিভ, ও এখানে এইজের আগে বসছে। এছাড়া হতে পারে বিটুইন দ্য এইজেস অফ 5 and 10, এরকম অনেক বাক্য আপনারা বলতে পারেন। যেমন হচ্ছে 5 থেকে 10 বছরের মধ্যে। অল এইজ রেঞ্জেস মানে সব বয়সের মধ্যেই, এরকম ক্ষেত্রে আমরা অল এইজ রেঞ্জেস বলে থাকি। কিছু এক্সাম্পল দেখি, যেমন কুড আই নো ইউর এইজ প্লিজ, আপনার বয়সটা জানতে পারি। তো এই ক্ষেত্রে যে সিম্পলি ইউর বা মাই, হ্যাঁ, হিজ, এই জাতীয় ডিটারমিনেন্ট ইউজ করতে পারি। তারপর হচ্ছে দেয়ার ইজ নো এইজ রেস্ট্রিকশন ফর দ্য শো, এই শোটার জন্য কোনো এইজ রেস্ট্রিকশন নাই। তারপর হচ্ছে হি লেফট স্কুল অ্যাট দি এইজ অফ 13, যেমন আমরা যে এখান থেকে একটা নিলাম, এখানে বাই দিয়ে বাইয়ের মতো করে বলতে পারেন। হ্যাঁ, যে 18 বছর বয়সের মধ্যে সে এটা করবে বা এরকম। টু মানে টু, যেমন পরেরটা দিলাম, হি লিভ টু দি এইজ অফ 60, সে 60 বছর পর্যন্ত বেঁচে ছিল, 60 বছর পর্যন্ত বেঁচে ছিল। তারপর হচ্ছে এরকম। তো আমরা এইজ দিয়ে কতগুলো শিখলাম। তারপর হচ্ছে আমরা অ্যান্সার দিয়ে কিছু ফ্রেজ দেখার চেষ্টা করি। অ্যান্সার খুব কমন পরিচিত শব্দ, বাট আমরা কিন্তু অ্যাপ্লাই করার জন্য আমরা দেখি এর সাথে আরও কোন কোন অ্যাডজেক্টিভ বা নাউন বসতে পারে এর সাথে। যেমন শর্ট অ্যান্সার বা নো অ্যান্সার, সিম্পলি ডিটারমিন হিসাবে কাজ করেছে এখানে নোটা। ইয়োর অ্যান্সার বা অ্যান্সার শিট, কারেক্ট অ্যান্সার, অ্যান্সার কি। তো আমরা এগুলো যদি সেন্টেন্সে অ্যাপ্লাই করার কথা চিন্তা করি, আই হ্যাভ নো অ্যান্সার টু ইয়োর কোয়েশ্চেন নাও, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই এখন। দ্য অ্যান্সার কি ইজ ইন দ্য ব্যাক অফ দ্য বুক, অর্থাৎ এই বইয়ের পেছনে অ্যান্সার কি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রথমে কিছু কোয়েশ্চেন মডেল টেস্ট দেওয়া থাকে, বা কিছু কোয়েশ্চেন, সেটার যে উত্তর সলিউশন সেটা। এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার কি ফ্রেজটা ইউজ করে থাকি। তারপর আরেকটা সিম্পলি বলতে পারি, স্টপ রাইটিং, সাবমিট ইউর অ্যান্সার শিটস নাও প্লিজ। আমরা যে পরীক্ষার খাতায় লিখে থাকি বা ছাত্রছাত্রীরা লিখে থাকে, শিক্ষার্থীরা, সেটাকে অ্যান্সার শিট বলে। তো সেক্ষেত্রে টিচার বা যে থাকে ইনভিজিলেটর, সে বলতে পারে যে বন্ধ করুন, স্টপ রাইটিং, সাবমিট ইউর অ্যান্সার শিটস নাও প্লিজ। তারপর আমরা আরেকটা শব্দ দেখবো আজকে, অ্যাডাল্ট। অ্যাডাল্ট বলতে কী বোঝায়? প্রাপ্তবয়স্ক। তো এই ক্ষেত্রে দেখি যে সিম্পলি একটা আর্টিকেল দিতে পারি, অ্যান অ্যাডাল্ট, একজন প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট পপুলেশন। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, অ্যাডাল্ট লাইফ স্কিলস, অথবা অ্যাডাল্ট মেল বা ফিমেল, এই জাতীয় ফ্রেজগুলো অ্যাডাল্টের সাথে রিলেটেড। এক্সাম্পল যদি আমরা চিন্তা করি যে হি ওয়াজ এ হেলদি অ্যাডাল্ট মেল, সে একজন সুস্থ একটা প্রাপ্তবয়স্ক একজন পুরুষ ছিল। হি ইজ কারেন্টলি ওয়ার্কিং উইথ অ্যান অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, সে একটা বর্তমানে একটা অ্যাডাল্ট মানে বয়স্কদের শিক্ষার জন্য একটা প্রোগ্রাম বা কর্মসূচি নিয়ে বা কোর্স দিয়ে সে কাজ করছে বর্তমানে, এরকম ক্ষেত্রে। তো আজকে আমরা এভাবে বেশ কিছু নাউন আমরা শেখার চেষ্টা করলাম।
প্রয়োজনে ভিডিওটা আপনারা রিপিটেডলি দেখবেন। পাশাপাশি কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মানে আপনাদের কোনো যদি পরামর্শ থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। থ্যাংক ইউ।